আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই সামনে এক্সাম, সামনে পরীক্ষা, এই পরীক্ষার প্রস্তুতি তুমি কিভাবে নেবে, নিলে একজন উপযুক্ত স্টুডেন্ট হিসেবে তোমাকে তৈরি করতে পারবে এবং পরীক্ষার যোগ্য প্রার্থী এবং নাম্বার তোমার হাতে আসবে, সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তোমাকে অনেক ধন্যবাদ প্রথমেই জানাই, কারণ তুমি এই ধরনের ভিডিও ক্লিক করে দেখছো, কারণ তুমি চাও, অলরেডি তুমি মেন্টালি প্রিপেয়ার্ড যে আমাকে বেশি নাম্বার পেতে হবে, আমাকে জীবন যুদ্ধে জয়লাভ করতে হবে। তুমি কিন্তু মেন্টালি একটা প্রস্তুতি নিয়ে ফেলেছো বলেই এই ভিডিওটা ক্লিক করে দেখছো। আর এই কারণেই বলছি, তোমার মধ্যে যখন এই জেদটা আছে, তুমি যখন নিজেকে উপযুক্তভাবে তৈরি করার জন্য প্রস্তুত, তখন তুমি পারবে, কারণ এক্সাম তোমার জন্য। এক্সাম তাদের জন্য নয় যারা ভয়ে পালিয়ে যায়। অ্যাকচুয়ালি পরীক্ষাটা হচ্ছে একটা খেলার ময়দান থেকে তুমি রান করছো, তোমাকে একদম শেষ প্রান্ত পর্যন্ত দৌড়াতে হবে। যদি সেটা না করো, মাঝপথে ছেড়ে দাও বা একটুখানি বাকি আছে সেই মুহূর্তে ছেড়ে তুমি বেরিয়ে গেলে, তুমি কমপ্লিট করতে পারবে না। সেই জয়ী হয় খেলায়, সেই জয়ী হয় যে নিজেকে সেই জায়গা পর্যন্ত দৌড়ে পৌঁছাতে পারে। দেখো, একটা ছেলে আত্মবিশ্বাসের জন্য সচিন তেন্ডুলকর হতে পারে, একটা গরিবের ছেলে ফুটপাতে খবরের কাগজ বিক্রি করতে করতে এপিজে আব্দুল কালাম স্যার হতে পারে, একজন মার খাওয়া নেতা মমতা ব্যানার্জি হতে পারে, একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হতে পারে। সেটা আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, সেটা তোমার আছে। চলো, আজকে আর সময় নষ্ট না করে উপযুক্ত সময়কে কীভাবে কাজে লাগিয়ে তুমি এই কটা দিন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, তা আমরা পরিষ্কার আলোচনা করছি। ফার্স্ট, তুমি তোমার মাইন্ডসেটটাকে তৈরি করো। সেট ইওর মাইন্ডসেট যে আমি একজন উপযুক্ত ছাত্র হিসেবে পরীক্ষা দেবো। পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি, গ্র্যাজুয়েট পরীক্ষা, গ্র্যাজুয়েশনের সময় আমি কোনো একটা কোশ্চেন একজন পাশের ছেলেটাকে জিজ্ঞেস করছি, যিনি গার্ড আছেন, তিনি আমার কাছে এসে বললেন, এই ওট দাঁড়ালাম, তোর থেকে পণ্ডিত নাকি ওরা? তোর থেকে কি পণ্ডিত? তুইও পরীক্ষা দিচ্ছিস, ওই পরীক্ষা দিচ্ছিস, একই পরীক্ষা দুজনে মেলে দিচ্ছিস, তুই ওকে জিজ্ঞেস করছিস কেন? কথাটা বুঝতে পারলে তো? তুমি কখনো তোমাকে কারোর থেকে কমা ভাববে না। প্রত্যেকটা স্টুডেন্ট তোমার বন্ধু, তারা তোমার কাছে কিছু জানুক বা তুমি তাদের থেকে জানবে, পরীক্ষার হলে গিয়ে এই বিষয়ে চিন্তা করবে না। তুমি নিজেকে প্রস্তুতি নিচ্ছ, নিজের জন্য উপযুক্ত প্রস্তুতি না। হ্যাঁ, কোনো প্রবলেম যদি হয়, সেই জন্য স্যার আছেন, তার সঙ্গে একটু কনসালটেশন করতেই পারো, কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড নাও যে এই পরীক্ষাটা আমি দেব, এই পরীক্ষার মার্কশিট আমার নামে আসবে এবং এই পরীক্ষা আমি উপযুক্তভাবে দেবো। কত নাম্বার পাবে সেটা তোমার হাতে নেই, সেটা যিনি খাতা দেখবেন তার মানসিকতার উপর নির্ভর করে। কিন্তু তুমি তোমার 100% দেবে, 100% তুমি শেষ পর্যন্ত দেবে, তোমার যতটুকু ক্ষমতা আছে। মানে রেজাল্টের পর বা পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে যেন অনুশোচনা করতে না হয় যে আমি আরেকটু পড়াশোনা করলে বা আরেকটু কিছু ভাবলে বা আরেকটু তাড়াতাড়ি লিখলে পরীক্ষাটা আমি সুন্দরভাবে দিতে পারতাম। শাহরুখ খান প্রত্যেকটা বই, সে একটা ফ্লপ হোক বা টপ র্যাঙ্কে যাক, একটা জিনিস বলেন যে আমি কোনো সিনেমা করার পরে অনুশোচনা করি না। তার মূল কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে, তার বক্তব্য হচ্ছে আমি অভিনয়ের সবটুকু সেখানে ঢেলে দিই, তারপরে বাকিটা দর্শকের দায়িত্ব। কিন্তু আমার মধ্যে কোনো খামতি থাকে না। এই মেন্টাল প্রিপারেশনটা তোমাকে আজকে এই মুহূর্তে প্রথমে নিতে হবে। টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়। পরীক্ষার্থীরা মনে করে রাত জেগে সারা রাত পড়ছি, সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে বসে, দরকার নাই। আমি তোমাকে 10 ঘন্টা পড়ার রুটিন বলে দিচ্ছি, 10 ঘন্টা অনলি। আরে বাপ, 24 ঘন্টায় 10 ঘন্টা এতক্ষণ পড়তে পারবো স্যার? ইজিভাবে তুমি খেলে বেড়াবে, তুমি ঘুরে বেড়াবে, তুমি আনন্দ করবে, তুমি সমস্ত কিছু করবে, খাবে, ঘুমোবে, সব কিছু করবে, অথচ তুমি 10 ঘন্টা পড়াশোনা করবে। 10 ঘন্টা, সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত পড়লে ক ঘন্টা হলো? 4 ঘন্টা। 10টার সময় উঠে টিফিন করে হাত মুখ ধুয়ে একটু ঘুরে টুরে নিলে, খাওয়া দাওয়া করলে, আর পড়ার দরকার নেই, আর পড়ার প্রয়োজন নেই। দুপুরবেলায় 12টার মধ্যে খাওয়া কমপ্লিট করে নাও, স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বন্ধুদের সঙ্গে একটু গল্প টল্প করে, বাড়িতে আরও কিছু যদি পড়াশোনা থাকে ইত্যাদি থাকে সেগুলো ওখানে চোখ টোক বুলে নিলে, দিয়ে তুমি আবার 1টা থেকে 3টে পর্যন্ত 2 ঘন্টা পড়াশোনা করো। 1টা থেকে 3টে পর্যন্ত পড়ার পর এইবার একটু বিশ্রাম নাও। আমাদের মস্তিষ্কটাকে ঠান্ডা রাখতে হবে। পরীক্ষার আগে মেন্টালি ডিস্ট্রাক্টেড হলে হবে না, মনটাকে বিক্ষিপ্ত করলে হবে না। তার জন্য রাস্তা কিন্তু ঘুমের, যেমন মোবাইলকে আমরা চার্জে দিই, ব্রেনকে চার্জে দেওয়ার জন্য তার জন্য ঘুমের প্রয়োজন। ঘুমিয়ে নাও। এবার ঘুম থেকে উঠে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত টানা পড়ো। এই যে টানা পড়ার কথা বলছি, এর মধ্যে মাঝে মাঝে তুমি 10 মিনিট করে গ্যাপ দাও। দেখো ক ঘন্টা পড়াশোনা হলো, নিজে যোগ করে আমাকে হিসাব করে জানাও। যদি এটুকু ডেলি করতে পারো যথেষ্ট। আরেকটা বলি,
তোমাকে তোমার রুটিন তৈরি করে নিতে হবে পরীক্ষার আগে। কিন্তু তোমার যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা এই কদিনের মধ্যে তোমাকে শেষ করতে হবে। কদিন পরীক্ষা বাকি আছে এই কদিনের মধ্যে, তাহলে তুমি ডেলি একটা রুটিন তৈরি করলে কোন কোন চ্যাপ্টার তুমি পড়বে, মিনিমাম 3টে চ্যাপ্টার শেষ করতেই হবে। 2 ঘন্টা রিভিশনের জন্য রাখো। এই যে 2 ঘন্টা মাঝখানে দুপুরবেলায় পড়তে বলেছি সেটা অনলি ফর রিভিশন। মানে তুই পড়ছো ভুলে যাচ্ছ, এটা তো হবে, আমাদের সঙ্গে হতো, পড়ছি ভুলে যাচ্ছি এর চিন্তা ভুলে গেলে তার জন্য রিভিশন। সেই কারণে হচ্ছে রিভিশন। তুমি যখন পরীক্ষা দেবে একই মস্তিষ্কে ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান, অঙ্ক সব সাবজেক্ট ভরা আছে, ভাবতেই পারছি না যে কীভাবে পরীক্ষা দেবো। কিন্তু যখন কোশ্চেন পেপারটা সামনে আসছে, ইতিহাস পরীক্ষা দিচ্ছি, তোমার মাথায় কি বিজ্ঞান আসে তখন? না। অঙ্ক পরীক্ষার সময় কি বাংলা আসে? এ মস্তিষ্কটা এমনভাবে সফটওয়্যার দিয়ে তৈরি না, সৃষ্টিকর্তা তৈরি করেছেন, থাকে সাজানো আছে। যখন চোখের সামনে যেটা আসবে তখন সেটা বেরিয়ে চলে আসবে। তুমি ভাবছো ভুলে যাচ্ছি, ভুলে যাওনি। তুমি পড়াশোনা করো, রিভিশন দাও, এগিয়ে চলো। শরীর এবং মনের দিকে তোমাকে তাকাতে হবে। এই সময় মন বিক্ষিপ্ত করলে চলো, তুমি প্রেম করো, তুমি ঘুরে বেড়াও, তুমি আনন্দ করো, বন্ধুদের আড্ডা দেওয়া কমে যাচ্ছে, মনটা বিক্ষিপ্ত হচ্ছে, হবে না। সব কিছু নিয়ে সব কিছু চললে হয় না, প্রত্যেকটাকে প্যারালালি নিয়ে চলো। তুমি যখন পরীক্ষা দিচ্ছ তারও জীবন আছে, তারও পরীক্ষা আছে। সুতরাং বন্ধু বান্ধবী এই সমস্ত বিষয়গুলোকে তুমি মনের মধ্যে রেখে দিয়ে মনটাকে ডিস্ট্রাক্ট করো, মনটাকে অসুস্থ করে তোলো, পরীক্ষা রেখে দেবে। পরীক্ষা তোমাকে দিতে হবে। আর পরীক্ষার আগে সারা রাত জেগে পড়ছো, সকালে ঘুম থেকে উঠছো, চোখে কোথায় পড়ে গেলো, দেখতে চোখ দিয়ে জল পড়ছে, ম্যাল নিউট্রিশনে ভুগছে, জ্বর হয়ে গেলো, ভাইরাল ফিভার হয়ে গেলো। কারণ কি? ইমিউনিটি পাওয়ার কমে গেছে না খেয়ে। সঠিক সময়ে খাও, সঠিক সময়ে ঘুমাও, ব্যায়াম করো, মেডিটেশন করো, বন্ধুদের সঙ্গে কিছুটা গল্প করো। হ্যাঁ, এই সময়ের মধ্যে তোমাকে যে জিনিসগুলো ডিস্ট্রাক্ট করে, যেমন অযথা প্রেম, অযথা গল্প, অযথা আড্ডা, টোটালি স্টপ। মোবাইল, ইনস্টাগ্রাম ইত্যাদি যে সমস্তগুলোতে তুমি মজা পাও বাদ দাও। যেটা মজা সেখানেই আছে গজা, মানে গজ মারা। এই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে। কোথায় তোমার আনন্দ সেদিকে খুঁজে বেড়ালে এখন নিরানন্দের দিন কাটিয়ে পরীক্ষার এক্সামের পরে তোমার যে মার্কশিটটা আসবে সেটাকে নিয়ে আনন্দ করার সময়, এত ভাবার সময় নেই। ডিস্ট্রাকশন হটাও, সব কিছু স্টপ করে দাও। আর আমি জানি তুমি পারবে। এতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে এমনি ফাইজলামি করার জন্য বসে নেই। তোমার মধ্যে সেই জেদ আছে, ট্যালেন্ট আছে, তোমার মধ্যে সেই সাহস আছে, এবং তোমার মধ্যে কিছু করার ইচ্ছে আছে। রেজাল্টের দিকে তাকাবে না, এডুকেশনের দিকে তাকাও। রেজাল্টের দিকে তাকাবে না, পরীক্ষার দিনের দিকে তাকাও। রেজাল্টের দিকে তাকাবে না, তুমি তাকাও তোমার সিলেবাসগুলোকে কিভাবে শেষ করবে, তার সঙ্গে শরীর ও মনের যত্ন নেবে। স্টাডি প্ল্যান তৈরি করবে, টাইম ম্যানেজ ঠিক করবে, অযথা টাইম পাস করবে না, মেন্টালি প্রস্তুতি নাও, এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে আছি। এই কথাগুলো শোনার পর নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে এক্সাম কোনো ভয়ঙ্কর বা ভয় পাওয়ার কোনো ময়দান নয়, এটা একটা খেলা। আর এই খেলায় সবাই জিতবে, সবাই ফার্স্ট হবে, এইসব না ভেবে নিজের কর্তব্যটাকে ঠিকভাবে করো, নিজেকে কৈফিয়ত দেওয়ার জায়গাটা ঠিক রাখো, ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালোভাবে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করে জীবনে বড় কিছু করো, এই আশা রেখে শেষ করছি। কথা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে, যদি মনে হয় যে না আমাদের মতো বন্ধুবান্ধব যারা ছাত্রছাত্রী পড়াশোনার মনের দিক থেকে তারা সাহস কম পাচ্ছে, তাদেরকে তুমি শেয়ার করে দাও। তার প্রত্যেকে প্রস্তুতি নিক, প্রত্যেকে নিজের দিকে তাকাক, সবাই মিলে একসঙ্গে সফল হতে পারলেই দেশ, জাতি এবং ধর্ম সমস্ত কিছু বাঁচবে। ভালো থেকো। কথা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।